রাজ্য জুড়ে আবাস যোজনাকে কেন্দ্র করে একাধিক অভিযোগের মাঝেই দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে নতুন করে উত্তেজনা ছড়ালো। বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ঘর পাওয়ার পর বেনিফিশিয়ারিদের কাছ থেকে কাটমানি আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে। সেই অভিযোগের প্রতিবাদ করতেই হামলার শিকার হলেন আইএসএফের মগরাহাট ব্লকের নেতা আজিজ আল হাসান। অভিযোগ, কাটমানির বিরোধিতা করায় তাকে মারধর করা হয়েছে। ঘটনার পর পুলিশে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি। উল্টে অভিযুক্তদের সঙ্গে পুলিশের ঘনিষ্ঠতা নিয়েও উঠছে গুরুতর অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। প্রতিবাদে আইএসএফ এর কর্মীরা স্টেশনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। গোটা ঘটনায় শাসক দল, বিরোধী রাজনৈতিক দল এবং পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠে এসেছে। সম্প্রতি রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের আওতায় রাজ্যের বিভিন্ন জেলার উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছেছে। বহু দরিদ্র পরিবার দীর্ঘদিন ধরে যে স্বপ্ন দেখছিল নিজের মাথার ওপরে পাকা ঘর, তা বাস্তবায়নের পথে প্রথম ধাপ পেরিয়েছে। কিন্তু সেই খুশির মধ্যেই অভিযোগ উঠছে একাংশের কাছ থেকে বেআইনিভাবে টাকা আদায় করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট ব্লকের সংগ্রামপুর এলাকাতেও একই ছবি দেখা যাচ্ছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ঘরের প্রথম কিস্তির টাকা পাওয়ার পর থেকেই এলাকার কিছু তৃণমূল নেতা ও তাদের ঘনিষ্ঠরা টাকা দাবি করছেন। বলা হচ্ছে টাকা না দিলে ঘর হবে না কিংবা পরের কিস্তি আটকে যাবে। এই ঘটনার খবর পেয়ে প্রতিবাদে মুখ খোলেন আইএসএফ এর মগরাহাট ব্লক নেতা আজিজ আল হাসান। তার দাবি, তিনি এলাকার মানুষদের পাশে দাঁড়িয়ে স্পষ্ট করে বলেন, আবাস যোজনার ঘর পাওয়ার জন্য কাউকে 1 টাকাও কাটমানি দেওয়া উচিত নয়। এমনকি তিনি দলীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বক্তব্যের কথাও তুলে ধরেন, যেখানে তারা প্রকাশ্যে কাটমানির বিরোধিতা করেছেন। আজিজ আল হাসানের অভিযোগ, আমি শুধু বলেছিলাম মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি নিজেরাই বলেছেন আবাস যোজনায় কোনো কাটমানি নয়, সেই কথাই বলার অপরাধে আমার ওপর হামলা চালানো হয়েছে। অভিযোগ অনুযায়ী মগরাহাট থানার সংগ্রামপুর এলাকায় তাকে ঘিরে ধরে মারধর করা হয়। স্থানীয়রা কোনো মতে তাকে উদ্ধার করেন। হামলার পর আহত অবস্থায় আজিজ আল হাসান থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেই দাবি। পরিবারের সদস্যদের অভিযোগ, ঘটনার পর থেকে তারা আতঙ্কে রয়েছেন। এলাকায় অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলেও অভিযোগ। আজিজ আল হাসানের কথায়, আমি কোনো অন্যায় করিনি, শুধু অন্যায়ের প্রতিবাদ করেছি, অথচ তার শাস্তি আমাকে পেতে হলো। এই ঘটনায় সবথেকে গুরুতর অভিযোগ উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। আইএসএফ নেতার দাবি, থানায় লিখিত অভিযোগ জমা দিলেও এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। উল্টে পুলিশ অভিযুক্তদের সঙ্গে চা খাচ্ছে, এমন অভিযোগও তোলা হয়েছে। আজিজ আল হাসান বলছেন, আমি থানায় অভিযোগ করেছি, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি, বরং অভিযুক্তদের সঙ্গে পুলিশের মেলামেশা দেখে মনে হচ্ছে আমাদের অভিযোগ গুরুত্বই পাচ্ছে না। কি বলেছেন আক্রান্ত আইএসএফ নেতা আজিজ আল হাসান, শুনবো। ঘরের টাকা দাবি করছিল, আবাস যোজনার টাকা সাধারণ মানুষকে, যারা সাধারণ মানুষ, গরিব মানুষ যারা পেয়েছে তাদের কাছ থেকে দাবি করছিল 10,000 টাকা, 20,000 টাকা, যে যেমন পারে দাবি করছিল মেম্বাররা। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে ঘরের টাকা কাউকে কাটমানি দেবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতারা অনেক জায়গায় আমরা ভিডিওতে দেখছি মাইকিং করে করে বেড়াচ্ছে যে এই আবাস যোজনার টাকা, বাংলা আবাসের টাকা 1 টাকাও কাউকে দেবে না, যারা পেয়েছে তারাই রাখুন, 1 টাকা কোনো মেম্বারকে দেবেন না। তো সেটা আমি যখন বলেছি আমার গ্রামের মানুষকে, আমার বিধানসভার মানুষকে যে কেউ টাকা দেবে না, তখন তৃণমূলের যারা মেম্বার আছে, অঞ্চলের যারা আছে, তারা আমার উপরে অতর্কিতভাবে এইভাবে হামলা করেছে। হ্যাঁ, হামলা করে মারধর করেছে প্রচণ্ড। আমার এই মাথা ভারী হয়ে আছে এখনো পর্যন্ত, নাকে ক্ষত ছিল, এখানে নাকে আমার প্রচণ্ড রক্তপাত হয়েছে, এখানে ব্যথা আছে, সমস্ত মানে কিল, ঘুষি, লাথি। তারপর আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। গ্রামবাসীরা, আমাদের পাড়ার লোক, আমাদের আত্মীয় স্বজন মানে যারা পাড়ার মানুষ আছে, তারা স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ করার পরে মানে আমি বেঁচেছি, নাহলে এতক্ষণ হয়তো আমি মরেই যেতাম। ছেড়ে দিয়েছি, জনগণ বিচার করুক। আপনার দলের পক্ষ থেকে কী নিচ্ছে? বাংলা, সারা রাজ্যের বাংলায়, সারা বাংলায় একই অবস্থা, বিরোধীদের উপর হামলা হচ্ছে, বিশেষ করে আইএসএফের উপরে। দল পাশে আছে, দল বার্তা দিয়েছে, দল ভাইজান নিজে আমাকে ফোন করেছে 2-3 বার। জেলা সভাপতি বাড়িতে এসেছিলেন গতকাল, এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষ সহানুভূতি জানাচ্ছে। আমার অঞ্চলের মানুষ, আমার এলাকার মানুষ, আমার পাড়ার মানুষ,
আমার দলের বিধানসভার মানুষ দলে দলে এসে সহানুভূতি জানাচ্ছে এবং এই ন্যাক্কারজনক ঘটনা সবাই নিন্দা জানাচ্ছে। বিশেষ করে এলাকার সাধারণ মানুষ, মা বোন প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে পাশে এসে দাঁড়াচ্ছে যে আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো অন্যায় কোনো কথা বলিনি। আমি শুধু বলেছিলাম যে যারা ঘর পায়নি তাদের ঘর দিতে হবে, যারা ন্যায্য ঘরের দাবিদার তাদেরকে ঘর দেওয়া উচিত। সেটা না করে যারা দুটো ঘর আছে, যাদের ঘর আছে তারাই পাচ্ছে, আর যারা পাচ্ছে টাকা তাদের ফের আবার তাদের কাছ থেকে কাটমানি দাবি করছে। এইটা বলাই আমার অপরাধ, এইটা বলাই আমার অন্যায় হয়ে গেছে, আমাকে মারধর করেছে। তো জনগণ বিচার করবে, আল্লাহর উপর আল্লাহ বিচার করবে। আপনাদের বিধানসভায় কি আইএসএফ থেকে কোনো প্রার্থী ঘোষণা হয়েছে সেরকম কিছু? না, আলোচনা আইএসএফ হচ্ছে? থেকে আমার প্রার্থী ঘোষণা জোটের প্রক্রিয়া চলছে, সেটা দলের রাজ্য নেতৃত্ব ঠিক করবে। ওটা তো আমার হাতে নেই, দলের রাজ্য নেতৃত্ব ঠিক করবে। তবে জেলা সভাপতি আশ্বাস দিয়ে গেছেন বা আমাদের দলের চেয়ারম্যান জনাব নওশাদ সিদ্দিকী সাহেব তিনিও বলেছেন যে মগরার পশ্চিমে আইএসএফ এর প্রার্থী হবে। এবার কাকে প্রার্থী করবে না করবে সেটা দল চিন্তা ভাবনা করবে না। কি চাইছেন কি? এই গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক পদ্ধতি ফিরে আসুক। এই বাংলায় এইভাবে মানুষ কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না, এটা কি হয়? অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এটা যে শাসক দলের বিধায়ক যারা মেরেছে তাদের তাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছে যে কাটমানির টাকা কাউকে দিও না, আমি যদি সেটা বলি আমার ওপর হামলা হবে। হ্যাঁ, আমি যদি সেটা বলি, একই কথা তো আমি বলেছি যে কাউকে একটা টাকা দেওয়ার প্রয়োজন নেই, সেই কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে কাউকে একটা টাকা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলছে সেই কথা যদি আমি বলি, আমার ওপর এই হামলাটা হলো। তো তৃণমূল দল কি ব্যবস্থা নেয় যারা হামলা করেছে সেটা আমরা দেখতে চাই। আপনি কি প্রশাসন দপ্তরে কি কোনো অভিযোগ জানিয়েছেন? দলের উপর নেতৃত্বকে আমরা জানিয়েছি, দলের উপর নেতৃত্বকে সমস্ত কিছু ডিটেলস নিয়ে গেছে। হ্যাঁ, তারা যেটা ভালো বুঝবে সেটাই করবে। এই অভিযোগ ঘিরে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের প্রশ্ন, যদি পুলিশে নিরপেক্ষ না থাকে তবে সাধারণ মানুষ যাবে কোথায়? পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে ও হামলার প্রতিবাদে আইএসএফ কর্মীরা রাস্তায় নামেন। মগরাহাট স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। হাতে প্ল্যাকার্ড নিয়ে শাসক দলের বিরুদ্ধে স্লোগান ওঠে, কাটমানি বন্ধ করো, দোষীদের গ্রেফতার করো। দীর্ঘ সময় ধরে রাস্তা অবরোধের ফলে যান চলাচল ব্যাহত হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশ এই বিক্ষোভে সামিল হন। তাদের বক্তব্য, আবাস যোজনার মতো প্রকল্পে কাটমানির অভিযোগ অত্যন্ত দুর্ভাগ্যজনক। আইএসএফ নেতৃত্বের অভিযোগ, আবাস যোজনার মতো জনকল্যাণমূলক প্রকল্পকে শাসক দলের একাংশ নিজেদের আয়ের উৎসে পরিণত করেছে। তারা দাবি করেন মগরাহাটের ঘটনা বিচ্ছিন্ন নয়, রাজ্যের বিভিন্ন জায়গা থেকেই এমন অভিযোগ সামনে আসছে। আইএসএফ এর এক নেতা বলেন, গরিব মানুষের ঘরের টাকা লুট করা হচ্ছে, যারা প্রতিবাদ করছেন তাদের কণ্ঠ রোধ করা হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।